আর পেঁপে কাটা হয়ে গেছে। এবার গায়ে জল পেঁয়াজ কোচানোতে। ছবির রান্নাঘরে আজকে ব্যবহার করা হচ্ছে নিউট্রিপড। এই ফার্স্ট টাইম আমরা ব্যবহার করছি, এটা সেদিনকে কিনে আনলাম। এই সব কিছু জানতে আমাদের আর একটা চ্যানেল আছে ছবি ববি ব্লগ বলে, ওখানে সব ডিটেলস বলা আছে। আজ প্রথম আমরা এটা রান্নার চেষ্টা করছি, তারপর আপনাদের জানাবো যে কীরকম হয়। নাও। ভেরি গুড। এবার দিচ্ছি। হ্যাঁ, প্রথমে দিলাম পেঁয়াজ, তারপরে দিচ্ছি আদা রসুন। এই যে দিলাম রসুন, এরপর দিচ্ছি আদা, তারপরে দিচ্ছি টমেটো, না এটা দিয়ে দিচ্ছি পেঁপে, তারপরে দিলাম টমেটো, তারপরে দিচ্ছি আলু, এবার দিচ্ছি মাংস, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো ঝাল লঙ্কাটা, তারপরে দিচ্ছি হলুদ, হলুদ, নুন তো দিয়ে দেবো, মিষ্টি একবারে সব একবারে দিয়ে দাও। এবার দিলাম নুন, এখানে চাইলে আপনি কষেও করতে পারবেন, কিন্তু যেহেতু গরম পড়েছে বলে আমরা খুব পাতলাভাবে করব, হালকা একদম। এবার দিচ্ছি চিনি, এবার দিচ্ছি একটু মিষ্টি, ব্যাস। এবার দিচ্ছি তেল, করে চালু করে দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে জল। একটু নেড়ে দেবো না? একটু নেড়ে দাও। এই জলটা দিয়ে দিই। প্রথমবার করছি, এখন আন্দাজ নেই। হ্যাঁ, এটা আমরা প্রথমবার ব্যবহার করছি। এ হাতে দিয়ে নাড়বো না, না, একটু নেড়ে দিলে বোঝা যাবে জলটা। একদম না দিয়ে বেশি নাড়বো না। এবার করে দেওয়া হলো বন্ধ। এই লক হয়ে গেল, ওর কাজও চালু করে দিল। আমি একটু বেরিয়ে আসি। যাও। এবার দিচ্ছি ধনে পাতা, এই যে এখনো চলছে। হয়ে গেল মাংস। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। এই বিবি মানে এই বিবিতে চলে এলো, হচ্ছে ওয়ার্ম মোডে চলে গেল। এবার এইটা যদি আমরা সারাদিন এইভাবে রেখে দিই, তাহলে মাংসটা সারাদিনই গরম থাকবে। আর যদি আমাদের তাড়াতাড়ি খুলতে হয়, যে তারা আছে, তার জন্য একটু এই হাওয়াটা সিটিটা বার করে দিতে হবে। প্রেশারটা না কমলে এটা আবার খুলবে না, হাওয়াটা বার করে দিলে খুলে যাবে। খুব ইজি আর ভালোই লাগলো করতে। আমার কেমন লাগলো এতে? ভালো লাগলো করতে, ভালো লাগলো। হয়ে গেল রেডি চিকেনের পাতলা ঝোল।
নিউট্রি পটে। আপনারা কারা কারা ব্যবহার করেন এটা আমাকে একটু জানাবেন।